সো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছিল, যেখানে বিভিন্ন প্রকল্পের কাগজপত্র জমা নেওয়া হচ্ছিলো, দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই জনকল্যাণ শিবির। প্রচুর সংখ্যক লোক কিন্তু এখানে তাদের বিভিন্ন প্রকল্পের জন্য কাগজপত্র জমা দিতে এসছে। অন্নপূর্ণা যোজনা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তার সাথে তোমার যে হেলথ ইন্স্যুরেন্সের জন্য আয়ুষ্মান ভারত এবং বিভিন্ন কিষাণ ক্রেডিট কার্ড এসব কাগজপত্র আছে, তার কিন্তু সব ফর্ম কিন্তু এখানে জমা নিচ্ছে। প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে এবং গরমে কিন্তু তারা লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকালে ভালো আছে। আজকে হচ্ছে 17ই জুন 2026 আর আমি কিন্তু প্রধানমন্ত্রী জনকল্যাণ শিবিরে এসেছি তোমার আয়ুষ্মান ভারতের কার্ড জমা দিতে। দেখতে পাচ্ছ ছাতা মাথায় দাঁড়িয়ে আছে, প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে এসেছে আর নিজেদের বিভিন্ন প্রকল্পের কার্ড জমা দিতে। আমি মা বাবার সাথে এসেছি। তো বাবা কিন্তু এখন আয়ুষ্মান ভারতের কার্ডের জন্যে যে কাগজ ফর্ম সেটা তুলতে গেল, আর আমি কিন্তু ঘুরে ঘুরে দেখছি মানুষজনকে, এখানে প্রচুর লোক এসেছে ভাই। আজকে কিন্তু বিভিন্ন প্রকল্পে এই যে ফর্মগুলো জমা নেওয়ার জন্যে এত পরিমাণে মানুষ ভিড় করেছে না। হ্যাঁ, আর আমি পাশে বসে বসে আমার আর মা বাবার যে ফর্মটা তোমার আয়ুষ্মান ভারতের ফর্মটা ওটা ফিল আপ করছিলাম। কিন্তু আরও 4-5 জন এসে বলছে আমাদেরটা করে দাও, আমাদেরটা করে দাও। আরে সম্ভব ভাই বলো, মানে একসঙ্গে ছেঁকে ধরে বাই চান্স যদি অসুবিধা হয়ে যায় না, একটা ফর্মে একটা কিছু ভুল হয়ে গেলে সেই ফর্মটা পুরো বাতিল হয়ে যাবে। তো এখন আমি এই মাঠে একটু ঘোরাফেরা করছি, কারণ বাবা তোমার ফর্মটা জমা দিতে গেল। প্রচণ্ড লেভেলের ভিড় ভাই। দেপাড়া বিষ্ণুপুর মানে হাই স্কুল, উচ্চ বিদ্যালয়। তো এখানে সব ফর্ম জমা নিচ্ছে। এই হচ্ছে আমাদের মানে দেপাড়া বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়। এইখানেই কিন্তু এই জনকল্যাণ শিবির। প্রচুর সংখ্যক মানুষ কিন্তু দাঁড়িয়ে এখানে সব ফর্ম ফিল আপ করতে এসেছে, আর সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পরপর। এপাশে সব মানুষ ফর্ম ফিল আপও করছে বসে বসে। এখানে কিন্তু পরপর অনেক মানুষ বসে বসে লাইন দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করছে। দেখো সবাই কিন্তু লাইন দিয়ে বসে আছে, এত মানুষ বাবা, সবাই কিন্তু বসে বসে ফর্ম ফিল আপ করছে লাইন দিয়ে। আর ওই ওপরের মঞ্চে সম্ভবত কাজ হচ্ছে জনকল্যাণ শিবিরের, বসে বসে ওখান থেকে ফর্মও দেওয়া হচ্ছে, সম্ভবত ফর্ম ফিল আপ করেও দেওয়া হচ্ছে। এত ভিড় কোথায় এই গরমের মধ্যে, মানুষ যে লাইন যে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করছে আর জমা দিচ্ছে, হ্যাঁ মানে কল্পনা করা যায় না। ধৈর্যও আছে মানুষের। আর সব কিছু কিছু লোককে তো দেখছি যে দাঁড়িয়ে গালও দিচ্ছে সরকারকে, যে কাজ নেই, সব তো অনলাইনে করে দিলেই পারতো। মানে মানুষের তো কাজ থাকে, অনেকে কাজ পেলে এসেছে, হ্যাঁ এসে যদি এরকম বড় বড় লাইন দিতে হয়। সময় দিয়েছে কত জানো? মাত্র 3 দিন সময় দিচ্ছে, আর আজকে শুনলাম অ্যানাউন্সমেন্ট করছে আরও 1 দিন এক্সট্রা সময় দেবে। তো এই সময়ের মধ্যে মানুষ কাজ পেলে কে কোথায় আছে তার ঠিক নেই, এসে লাইন দাও একবারে পর। তা আবার যার ডকুমেন্টস দিতে হবে তাকেই নাকি আসতে হবে। খুব ভিড় বন্ধুরা, মানে কাজ করতে করতে সেই বাড়ি থেকে বেরিয়েছি তখন 11টা বাজে, আর এখন 4টে বেজে গেছে ভাই। সেই থেকে বসে আছি, আর বসে বসে নিজেদের বাড়ি ফর্ম ফিল আপ করছিলাম। তার সঙ্গে দেখি আরও 2-4 জন এসে বলছে ফর্ম ফিল আপ করে দাও, ফর্ম ফিল করে দাও। আবার বলছি ফর্ম ফিল আপ করার পর আবার টাকা মাকা দিতে চাইছে, আমি নিলাম না, কারণ ভালো লাগে না ভাই এসব। ঠিক আছে, টাকা মাকা নিয়ে কাজ করতে, কোনো জিনিস জানি বলেই যে তার জন্য টাকা নিতে হবে এমনটা নয়। তো এখন বসে আছি, বাবা একটু খাবার খেতে গেছে, আর 4টে বেজে গেছে, আমি তাই দেখছি 4টে বেজে গেছে, তবু কিন্তু মানুষের সংখ্যা এখন কমেনি। এখনও বলে প্রচুর মানুষ আসছে আর যাচ্ছে। একবার তোমাদের দেখিয়ে দিই, দেখো কত মানুষ কিন্তু এখনও দাঁড়িয়ে সব ফর্ম ফিল আপ করছে। হ্যাঁ, প্রচুর মানুষ। আর এই আমার পেছনে যেখানে বসেছিলাম দেখতে পাচ্ছি, পেছনে ওখানে তো একদম এসে মানুষ বসে ফ্যানের হাওয়াটাও খেয়ে যাচ্ছে। সেই অবস্থা। গরম কিন্তু কম পড়ছে তা না, এত গরম পড়ছে না, মানুষ থাকবে কতক্ষণ এই গরমের মধ্যে। তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আমি এখন বাড়ি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ। ফাইনালি মুক্তি ভাই, মুক্তিতে 11টার সময় এসেছি, ঠিক আছে। আর সেই থেকে বাবা লাইন দিয়েছে,
বসে বসে ফর্ম ফিল আপ করছি, একের পর এক লোক এসেই যাচ্ছে, ভাই ফর্ম ফিল আপ করে দে, কি ঝামেলা। হ্যাঁ, তো মা এখন আসলে, তো মার সঙ্গে বাড়ি চলে যাচ্ছি এখন। শান্তি পেলাম, বাড়ি গিয়ে এবার নিশ্চিন্তে ঘুমাবো, দরকার নেই ভাই এসব কাজ করার। এরা যে জমা নিচ্ছে, কাজ করবে কি করবে না আমার তো মনে হচ্ছে না। হ্যাঁ, এত লোক জমা দিচ্ছে, কতজনকে দেখবে। হ্যাঁ, তাই জন্য মনে হয় আমার কালকে ডেটও দিয়েছে আর একবার। দেখতে পাচ্ছ এখন ভালুকার রাস্তা, সেই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি, আর আমার মাতাজি গাড়ি চালাচ্ছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কিন্তু একদম আবার বাড়ি গিয়ে দেখা হবে, কারণ এই গাড়ি চালানো অবস্থায় যে হাওয়া হচ্ছে, এই হাওয়ায় তোমরাও কিছু শুনতে পারবে না, আমি কিছু বলেও শান্তি পাবো না। একদম ডাইরেক্ট বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা, এখন কিন্তু আমি বাড়ি চলে এসেছি। সেই সকালবেলায় গিয়ে এখন বাড়ি আসলাম, আর এবার খাওয়া দাওয়া করবো বাড়িতে। মা ড্রেস চেঞ্জ করছে, তো আমি খাওয়া দাওয়া করে তারপরে দেখি কী করা যায়। সে সকালবেলা গিয়েছি ভাই, আর এখন সে বাড়ি আসা। এত ভিড় হয়েছিল, তোমাদের দেখালামই, প্রচুর লোক এসছে, ঠিক আছে। আর যার ফর্ম ফিল আপ, মানে আমার নিজের ফর্ম ফিল আপ করতে আসছে, আর একজন এসে বলছে আমারটা করে দাও, আর একজন এসে বলছে আমারটা করে দাও। মানে এত লেভেলের মানুষের ভিড় না, ঠিক আছে। আবার ফর্ম ফিল আপ করার পর আমাকে 100 টাকা দিতে আসছে, ঠিক আছে। আমি বলছি না, প্রয়োজন নেই ভাই, দরকার নেই টাকা নেওয়ার। হ্যাঁ, দিয়ে বাই চান্স ফর্মে ভুল হয়ে যায়, ঠিক আছে, যদি মানে জায়গা গেল ফর্মটা জমা নেওয়ার সময় ওরাই কিছু ভুল টাইপ করে হলো না, তাহলে বলবে টাকা দিল সারা, আমার হলো না। এটা দরকার নেই মানুষের। গরিব মানুষ সবাই ধরো দিয়েছে, অধিকাংশ মানুষেরা ওখানে গিয়েছে বিভিন্ন প্রকল্পের সুবিধার জন্য, তারা কিন্তু অধিকাংশই সাধারণ পরিবারের মানুষ, খেটে খাওয়া মানুষ। তো ফালতু কী দরকার ভাই, আমি গিয়েছি নিজে করছি, এটা যদি মানুষের উপকার করতে পারি তো করে দেবো। ফাইনালি আমি কিন্তু এখন খেতে বসেছি বন্ধুরা। পটল পোড়া আছে, সাথে মাছের ঝোল আছে। অনেকক্ষণ পর খেতে বসলাম, ঠিক আছে। এখন খাওয়া দাওয়াটা শেষ করে নিই। সেই কখন সকালবেলায় খেয়ে গেছি, আর এখন আসলাম আবার এসে খেতে বসলাম। তো একদম কিন্তু তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া করেই দেখা হচ্ছে। তো বন্ধুরা, আগের দিন যে ফ্যানটা লাগানোর কথা ছিল, তো সেই ফ্যানটা লাগিয়েছি। এই দেখো, এটা হচ্ছে সেই ফ্যানের রিমোট, আর এই হচ্ছে সেই ফ্যান। তো আমি কিন্তু ফ্যানটা নিজে থেকে ইনস্টল করলাম, ঠিক আছে। আগের দিন যেহেতু আমার কাছে স্ক্রুড্রাইভার ছিল না, তার সাথে নিয়ন টেস্টার ছিল না, এই জন্য এই কাজটা করতে পারছিলাম না। তো ফাইনালি কিন্তু আজকে বাড়ি এসে প্রথমে ফ্যানটা লাগালাম। তো চলো আগে ফ্যানের সুইচটা দিই। এই হচ্ছে বোর্ড, তো বোর্ডের সুইচটা আমি দিলাম ফ্যানের। তো ফ্যানের বোর্ডের সুইচ দেওয়ার পর কিন্তু আমাদের ফ্যান অন হয়ে গেল। তো আরও একবার প্রথম থেকে তোমাদের দেখাই। তো এই হচ্ছে বোর্ডের সুইচটা অফ করলাম, অফ করে একবার দিলাম। তো অফ করে দেওয়ার পর এই তো কিন্তু আমাদের ফ্যান ঠিক আছে। এবার এই যে রেড কালারের যে সুইচটা, ঠিক আছে, বোর্ডের ইয়েতে রিমোটের, তো এই রেড সুইচটা যখন টিপবো আমি, তখন কিন্তু ওখানে একটা লাইট ব্লিঙ্ক করবে, এবং ফ্যানটা 2-1 বার কিন্তু ঝোঁক নিয়ে স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ, ফ্যান কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে। তো এখানে কিন্তু 5টা মোড আছে আমাদের ফ্যানের, 1, 2, 3, 4, 5। যখনই আমি 5-এ দেবো, ওখানে কিন্তু লাইট ব্লিঙ্ক করবে এবং হাইয়েস্ট মোডে চলে যাবে। তার সাথে কিন্তু আমাদের ফ্যানে আছে স্লিপ মোড, এলইডি লাইট সিস্টেম, টাইমার সিস্টেম। তো যদি এলইডি লাইটে টিপি, তো তোমরা দেখতে পারবে কিন্তু ওখানে কিন্তু অটোমেটিক এলইডি লাইট জ্বলতেই থাকবে। এই কিন্তু হচ্ছে আমাদের ফ্যানের টোটাল সিস্টেম। তো যাই হোক, সব থেকে বড়ো সিস্টেম হচ্ছে ফ্যানটাতে হাওয়া হচ্ছে খুব সুন্দর ভাই। আর এই তো বললাম তোমাদের সব কিছু শেয়ার করলাম, যেহেতু তোমাদের বলেছিলাম যে কালকে রাতে ফ্যানটা লাগাতে পারিনি, তো আজকে ফ্যানটা অবশ্যই লাগাবো এবং সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে। তো লাগানোর সময় তো দেখাতে পারিনি, কারণ কেউ ছিল না ক্যামেরা ধরার মতো। সেহেতু ফ্যানটাকে পুরো সেট করে নিয়ে একদম উপরে লাগিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি তোমাদের দেখালাম, ঠিক আছে, যে ফ্যানটা করে লাগালাম, ঠিক আছে।